لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد মেঘময়ূরী পশ্চিমেতে ওই নবীর দেশে আমার সালাম দিও রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রথম অধিবেশনের প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসার এবং কথা বলার মতো সুযোগ করে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম প্রেরিত হোক বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল কারীম থেকে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতুল কালিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই ন্যায়পরায়ণতা, সদাচরণ, শিষ্টাচার ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসৎ কাজ হতে বিরত থাকার জন্য উপদেশ দেন, যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। যারা ইহসান বা আদল করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের পথ দেখায় দেন। এটা হচ্ছে আয়াতের শাব্দিক তর্জমা। আদল বা ইহসান তিনটা জিনিসকে বলা হয়। একটা হচ্ছে আল্লাহর প্রতি আদল, 2 নম্বর হচ্ছে মানুষের প্রতি আদল, 3 নম্বর হচ্ছে প্রাণীকুল তথা জীবের প্রতি আদল। আল্লাহ তাআলার প্রতি আদল কি? আল্লাহ তাআলার প্রতি আদল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমানের আর রূহের জগতে আমাদেরকে যেটা ওয়াদা করে নিয়েছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছিলেন, আনাস্তু মির রাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা বলেছিলাম হয় না। কেন নয়? অবশ্যই তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক। এখন আমাদের কাজ হচ্ছে এই পৃথিবীতে এসে আল্লাহকে রব হিসেবে, আল্লাহকে মালিক হিসেবে আমাদেরকে মেনে চলতে হবে। 2 নম্বর হচ্ছে প্রাণীকুল তথা জীবের প্রতি আদল। কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, কোনো মানুষকে
মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কারণ এটা হচ্ছে প্রাণীপুত্র জীবের প্রতি আদল। এই আদল কালিমা নাজিল হয়েছিল আকসাম ইবনে সাইদিকে কেন্দ্র করে। আকসাম ইবনে সাইদির তার কর্মচারীদেরকে বললেন তোমরা যাও। আকসাম ইবনে সাইদি তার কর্মচারীদেরকে বললেন যাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে দেখে আসো যে তার কাজ করবে, তার কথার ভিতরে কি ধরা পড়ে, তার কাজটা কি, তিনি কি কাজ করতে চান, তার উদ্দেশ্যটা কি, তার কাছ থেকে শুনে আসো। আকসাম ইবনে সাইদির কর্মচারীরা চলে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন আপনার কাজ কি, আপনার মিশনটা কি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন। সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতুল কালিমা শুনে আকসাম ইবনে সাইদের কর্মচারীরা ইসলাম কবুল করল, মুসলমান হয়ে গেলেন। আকসাম ইবনে সাইদের কর্মচারীরা আকসাম ইবনে সাইদের কাছে গেলেন, গিয়ে বললেন, যখন গেলেন আকসাম ইবনে সাইদের কাছে, আকসাম ইবনে সাইদ বললেন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি পেলে, তার মিশনটা কি জানতে পারলে। তখন আকসাম ইবনে সাইদকে বলল যে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতুল কালিমা তেলাওয়াত করে শোনালেন। যে আয়াতুল কালিমা শুনে আকসাম ইবনে সাইদও ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টির সেরা জীব হিসেবে প্রেরণ করেছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি, তোমরাই পৃথিবীর মুসলমানরাই হলে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠতম জাতি। তোমরা পৃথিবীর বুকে ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজে বাধা প্রদান করবে। এরপর মানুষেরা প্রশ্ন করতে পারে আল্লাহ আমাদের কাজ কি। আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা কাবা ঘরের মালিকের ইবাদত করবে, তোমরা তারই গোলামি করবে, তারই দাসত্ব করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত করতে হবে, গোলামি করতে হবে কেবলমাত্র আল্লাহর, এবং কেবলমাত্র আল্লাহকে ভয় করে চলতে হবে। ইবাদত করতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। এরপরে মানুষেরা বলতে পারে আল্লাহ আমরা তোমার চাকরি তো করবো, আমাদের বেতন কত। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। বান্দারে এই পৃথিবীর বুকে আমি যা কিছু সৃষ্টি করেছি সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, তোমাদের বেতন স্বরূপ সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলে এরপরে মানুষেরা প্রশ্ন করতে পারে আল্লাহ চাকরির পরে মানুষের পেনশনের ব্যবস্থা থাকে, আল্লাহ আমরা তোমার চাকরি তো করবো, আমাদের চাকরির পরে কোনো পেনশনের ব্যবস্থা আছে নাকি আল্লাহ। আল্লাহ তাআলা তাও বলে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ভালো কাজ করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে এবং সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউসটা পেনশন স্বরূপ প্রস্তুত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা, আমি মানুষদেরকে, মুসলমানদেরকে এই পৃথিবীর বুকে খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। খলিফা কি আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন।
আল্লাহ তাআলা এক লোক এক দোকানে চাকরি করত, সে দোকানে এক লোক এক দোকানে চাকরি করত, সেই দোকানের কর্মচারী তাস খেলতো, দুষ্টামি করত। মালিক বলেছিল তুমি দুষ্টামি করবে না, তাস খেলবে না, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তখন কর্মচারী একদিন মালিক লক্ষ্য করলেন যে কর্মচারী তাস খেলতেছে। মালিক বললেন আমি তোমাকে তাস খেলতে নিষেধ করেছিলাম, দুষ্টামি করতে নিষেধ করেছিলাম, তুমি তাস খেলতেছো কেন, দুষ্টামি করতেছে কেন? কর্মচারী বলল আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি আর জিন্দগিতে তাস খেলবো না, দুষ্টামি করবো না। কর্মচারী যখন বলল মালিক মাফ করে দিল, ছেড়ে দিল। কয়েকদিন পর আবার লক্ষ্য করলেন কর্মচারী তাস খেলতেছে, দোকান বন্ধ করে তাও আবার টাকা দিয়ে। মালিক লক্ষ্য করলেন কি ব্যাপার, তুমি তাস খেলতেছো, দোকান বন্ধ করে তাও আবার টাকা দিয়ে, তোমাকে না নিষেধ করেছিলাম তাস খেলতে? তখন কর্মচারী বলল আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি আর জিন্দগিতে তাস খেলবো না। মালিক সেই কর্মচারীকে বাদ দিয়ে দিলেন, আবার নতুন কর্মচারী নিয়োগ দিয়ে দিলেন। তখন পাশের দোকানদার বলতেছে তুমি কি এই দোকানে নতুন এসেছো নাকি? কর্মচারী বলল হ্যাঁ আমি দোকানে নতুন এসেছি, নতুন কর্মচারী। পাশের দোকানদার বলল তুমি দুষ্টামি করবে না, তোমার আগের কর্মচারী চাকরি কি জন্য চলে গেছে জানো? তোমার আগের কর্মচারী দুষ্টামি করতো, তাস খেলতো, দোকান বন্ধ করে টাকা দিয়ে তাস খেলতো, দুষ্টামি করতো, এজন্য সে আগের কর্মচারীর চাকরি চলে গেছে। তুমি দুষ্টামি করবে না, তাস খেলবে না, তোমার মালিক খুব ভালো মানুষ। এই কথা বলার পর সেই কর্মচারী কি যদি চাকরি করার ইচ্ছা থাকে, সেই কর্মচারী কি আর তাস খেলবে, দুষ্টামি করবে? বলে করবে না। ঠিক তেমনি আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই পৃথিবীর বুকে খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। আমাদের যদি পৃথিবীতে খলিফা হিসেবে প্রতিনিধি দায়িত্ব পালনের ইচ্ছা করার থাকে, তাহলে আমরা কোনোদিন ফেরাউন আর নমরুদের মতো আচরণ আমরা এই দুনিয়াতে করবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন, প্রতিনিধির দায়িত্ব দিয়ে পৃথিবীকে প্রেরণ করেছেন। আমাদেরকে পৃথিবীর বুকে পিতামাতার সাথে আদর করতে হবে, ইহসান করতে হবে, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারো রাস্তা আটকানো যাবে না, কারো মনে কষ্ট দেওয়া যাবে না, কারো মসজিদ থেকে অন্যের জুতা নিজের মনে করে চুরি করে নেওয়া যাবে না। এটা হচ্ছে মানুষের প্রতি আদর, ইহসান। আল্লাহ তাআলা রুহের জগতে আমরা যা আল্লাহর প্রতি, আল্লাহর সাথে ওয়াদা করে এসেছি, আমরা দুনিয়াতে এসে মেনে চলবো, এটাই হচ্ছে আল্লাহর প্রতি আদর। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ করে দিয়ে বললেন আমি ওয়াজ করে দিলাম যাতে করে তোমরা পৃথিবীতে আমার হুকুম আহকামগুলো মেনে চলতে পারো। এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ তার শরীরে ক্লান্তি আসলো, ক্লান্ত হয়ে একটা বট গাছের নিচে বিশ্রাম নিতে চিন্তা করলো, তার ঘুম চলে আসলো। হঠাৎ সে ঘুমাচ্ছে, বট গাছের ডালে দুইটা পাখি বসা, একটা হচ্ছে কবুতর, একটা হচ্ছে কাক। তখন সে ঘুমায় পড়লো। কাক চিন্তা করলো এরা তো ইয়াও হতে পারে, এরা তো শিকারও হতে পারে, তার উপকার আমি করব। কাক সেই প্রতীকের নাক বরাবর পায়খানা করে দিয়ে উড়ে চলে গেল। আর কবুতর লক্ষ্য করলো মানুষটির প্রতীকের নাকে মুখে রৌদ্র পড়তেছে, তার গরম লাগতেছে, আমি ডানা মেলে তার চোখে মুখে ছায়া প্রদান করি, সে আরামে ঘুমাক। কবুতর ডানা মেলে তাকে আরাম দিচ্ছে। তখন সে মানুষটি চাতন পেয়ে দেখলো তার মুখে পায়খানা কে করলো, গাছের দিকে তাকায় দেখে কবুতর। তখন সে কবুতরকে বলল, কবুতর রে, তুই আমার নাকের উপরে চেহারায় পায়খানা করে ডানা মেলে আনন্দ করছিস, আরাম করছিস, এটা তো হতে পারে না। প্রতীকটি সেই কবুতরের গায়ে দিকে উদ্দেশ্য করে ঢিল ছুঁড়ে মারলো। সেই কবুতরটি ঝাপালাপা করতে করতে মারা গেল। বলেন তো আপনারা, এখানে অপরাধ করলো কাক,
আর মার খাইল নিরপরাধ কবুতর। বর্তমান সমাজে দেখা যায় মানে অপরাধ করে অনেক মানুষ, কিন্তু মার খায় নিরপরাধ আলেমেরা। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে আল্লাহর হুকুম মেনে চলার জন্য, আল্লাহর হুকুমকে মেনে চলার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। সমাজের উপরে আদল কাকে বলে, সমাজের উপরে আদল কাকে বলে, ইহসান কাকে বলে একটু দেখেন। আজিজ মিশের বাচ্চা আজিজ জুলাইখার দিকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা আজিজের রাজ দরবার দেখাশোনার কাজ করছেন, দেখাশোনার দায়িত্ব পালন করছেন। এমন সময় একদিন আজিজ বাচ্চা আজিজ রাজ দরবারে উপস্থিত নাই। তিনি রাজ দরবারের কাছে বাইরে গেলেন। তখন জুলাইখা তাকে রুমে ডেকে বললেন, ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আমার রুমের ভিতরে আসো। বাহির থেকে সব দরজা বন্ধ করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেডরুমের ভিতরে ডাকলেন, ডেকে বললেন, তুমিও তো কম সুন্দরী না, আমিও কিন্তু কম সুন্দরী না, তুমি আর আমি মিলে আজকে প্রেম নিবেদন করবো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি এই পাপের কাছ থেকে তুমি আমাকে হেফাজত করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন যে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি দরজায় গিয়ে ধাক্কা দিবেন আর দরজা খুলে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় গিয়ে ধাক্কা দেন আর দরজা অটোমেটিক খুলে যায়, এক একটা দরজা খুলে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পালাতে লাগলেন আর জুলাইখা পিছন থেকে বললেন যে আমার শিকারী পালিয়ে যায়, আমার শিকার পালিয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে যখন পালাতে লাগলেন, মেন গেটে চলে গেলেন। তখন বাচ্চা আজিজ মেন গেটে হাজির। আর জুলাইখা পিছন দিক থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা টেনে ধরেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মেন গেটে বের হলেন, তখন বাচ্চা আজিজ বললেন, জুলাইখা তোমার এই অবস্থা কেন, তোমার এই অবস্থা কে করলো? জুলাইখা বলল যে দেখো বাচ্চা আজিজ, তোমার অনুপস্থিতিতে তোমার বিশ্বস্ত কর্মচারী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ধর্ষণ করার জন্য চেষ্টা করেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আপনার স্ত্রী জুলাইখার দিকে ধর্ষণ করা তো দূরের কথা, কখনো খারাপ নজরেও তাকাই নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে বাচ্চা আজিজ চলে গেলেন শিশু বাচ্চার কাছে, গিয়ে বললেন, একজন মহিলা ধর্ষণের দাবিদার আর ইউসুফ আলাইহিস সালাম নিজেকে নির্দোষ দাবি করে, এখন আমি কি করব? শিশু বাচ্চাটি বলে যে দেখুন যদি ওই ইউসুফ আলাইহিস সালামের পিছনের দিকে জামা ছেঁড়া থাকে তাহলে বোঝা যাবে যে ইউসুফ আলাইহিস সালাম নিরপরাধ, ওই মহিলা হচ্ছে অপরাধী। আজ যদি ইউসুফ আলাইহিস সালাম এর সামনে জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম অপরাধী, মহিলা হচ্ছে নিরপরাধ। বাচ্চা আজিজ লক্ষ্য করলেন যে ইউসুফ আলাইহিস সালামের পিছনের দিকে জামা ছেঁড়া, তারপরেও ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে 12টি বছরে জেলখানায় জেল কেটেছেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী, তারপরে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, দেশকে পরিচালনা করেছিলেন। আমার ভাইরা, হযরত মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাআজ এবং মুআজ যুদ্ধের ময়দানে যাবেন, বিশ্বনবীর কাছে গিয়ে অনুমতি চাচ্ছেন। বিশ্বনবী বললেন, তোমরা ছোট মানুষ, তোমাদেরকে কেমনে অনুমতি দেব? তখন মাআজ এবং মুআজের জেদের কারণে বললেন, ঠিক আছে, তোমরা দুজন কুস্তি লড়ো, যে কুস্তিতে জিতবে তাকে অনুমতি দিব। মাআজ এবং মুআজের বুদ্ধির কারণে মাআজ বলল, মুআজ তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দিতে পারবে, কিন্তু আমি তো তোমাকে ফেলে দিতে পারবো না। আমি তোমাকে যখন ধরবো
তুমি ইচ্ছে করে পড়ে যাও, তা না হলে তো আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য চান্স পাবো না, সুযোগ পাবো না। বিশ্বনবী বুঝতে পারলেন, দুইজনকে সুযোগ দিলেন, দুইজনকে চান্স দিলেন। বিশ্বনবী অনুমতি দিলেন, মাছ এবং মাওয়াজ দুজনের যুদ্ধে ময়দানে চলে গেলেন। গিয়ে চাচা আব্দুর রহমানকে বললেন, চাচা আব্দুর রহমান, আবু জেহেল কোনটা আমাদেরকে একটু দেখাই দেন। বললেন, আবু জেহেল কোনটা আমাদেরকে একটু দেখাই দেন। আব্দুর রহমান বলল যে আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবা, তোমরা ছোট্ট দুইজন মানুষ, তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা। মাছ এবং মুআজ বলল, মক্কা জীবনে বিশ্ব নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল, তাই আমরা যুদ্ধের ময়দানে এসেছি আবু জেহেলকে এ দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আমরা যুদ্ধের ময়দানে এসেছি। আব্দুর রহমান বলল, ওই যে দূরে দেখা যায় উটের উপরে একটা লোক বসে আছে, ওইটাই হচ্ছে আবু জেহেল। মাছ এবং মুআজ সিংহ শাবকের মতো চলে গেল উটের দিকে। আবু জেহেলের কাছে গিয়ে আবু জেহেলের পায়ে কোপ মারল। আবু জেহেল মুআজের হাতে কোপ মারল। আবু জেহেলের হাতে কেটে গেছে, চামড়া একটু ঝুলতেছে, জন্য যুদ্ধ করতে তার কষ্ট হচ্ছে। এজন্য মাছ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাতকে নিচে রেখে তরবারিতে আল্লাহু আকবার বলে চামড়াটাকে কেটে ফেলে দিলেন এবং আবু জেহেলকে নিহত করলেন। আরেকজন সাহাবী এসে আবু জেহেলকে হত্যা করে সারা জীবনের মতো জাহান্নামে পাঠিয়ে দিলেন। আব্দুল উজ্জা তিনি ইসলাম কবুল করবেন। চাচাকে গিয়ে বলছেন, চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, এটা আপনার কাছে কেমন লাগে? চাচা বললেন, চাচা তো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমার দাওয়াত দেন, ইসলাম এর দাওয়াত দেন, সেটা তো আমার কাছে ভালোই লাগে, ভালোই তো মনে হয়। আব্দুল উজ্জা বলল যে আপনি কি ইসলাম কবুল করবেন, কালিমা পড়বেন? তখন চাচা বলল, তুমি কি বলতে চাও? আব্দুল উজ্জা তিনি তার চাচাকে বললেন, আমি এতদিন পর্যন্ত অপেক্ষা করতেছিলাম আপনি আগে ইসলাম কবুল করবেন, আপনার দেখা দেখে আমি ইসলাম কবুল করব। আব্দুল উজ্জা বলল, চাচা বলল যে দেখো, আমি আমার বাপ দাদার ধর্ম বাদ দিয়ে ইসলাম কবুল করতে পারবো না, কালিমা পড়বো না। আব্দুল উজ্জা বলল যে আপনি যখন ইসলাম কবুল করলেন না আর ইসলাম যখন কবুল করবেন না বলে ঘোষণা দিয়ে দিলেন, আমি আপনার সাথে সামনে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলল যে আব্দুল উজ্জা তুমি কে পরিণাম জানো? আব্দুল উজ্জা বলল, না জানি না। তখন চাচা বলল যে আব্দুল উজ্জা আমি তোমাকে যা কিছু দিয়েছি, বাড়ি ঘর দিয়েছি, উট বাড়ি ঘর, যা কিছু জমি জমা তা দিয়েছি, সবকিছু আমার দেওয়া, সবকিছু ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বললেন, তা তো রাজি আছে, সব ফেরত দিয়ে দিলাম। চাচা বলল, আব্দুল উজ্জা শুধু ফেরত দিলে হবে না, তোমার গায়ের যে জামা কাপড় আছে সেটাও আমার টাকা দেয় কিনা, সেই জামাটাও তোমাকে ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা খুলে ফেরত দিয়ে দিলেন। ওই অবস্থায় আব্দুল উজ্জা চলে গেলেন মায়ের কাছে। মা বলল, আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন? বলল, আব্দুল উজ্জা আমি ইসলাম কবুল করেছি, সেই কারণে চাচা আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা বলল, আমার কাছে কি চাও? আমি তো তোমাকে কিছুই দিতে পারবো না। আব্দুল উজ্জা বলল, তুমি আমাকে একটা কম্বল দাও বা একটা চাদর দাও, সেটা আমি পরে বিশ্ব নবীর দরবারে যাব। কম্বল দিলেন। সেই কম্বলকে দ্বিখণ্ডিত করে একটা লজ্জাস্থান হেফাজত করলেন, একটা গায়ে পড়লেন, পরে চলে গেলেন বিশ্ব নবীর কাছে। বিশ্বনবী তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কে?
তোমার এই অবস্থা কেন? বললেন, আমি ইসলাম কবুল করেছি। চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিলাম, চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সব কিছু ছিনিয়ে নিয়েছে ইসলাম কবুল করার কারণে। তখন আব্দুল উজ্জা বলল, আব্দুল উজ্জা বলল যে আমি এখানে মুসলমান হয়েছি, এজন্য এই অবস্থা। বিশ্বনবী বললেন, আব্দুল উজ্জা কালেমা পাঠ করেন এবং জোরে জোরে চিল্লায় চিল্লায় ইসলাম কবুল করেন। সবাই অভিযোগ করলো, হুজুর যে বিশ্বনবী আব্দুল উজ্জা জোরে জোরে চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করে। তখন বলল যে তাকে চিল্লাইতে দাও, কারণ তার ইমান বড় দামির ইমান হয়েছে। ইসলাম কবুল করার কারণে সে কিছুই আনতে পারে নাই, তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে। আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।